আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি রিয়াদ, জেদ্দা ও মক্কা রোড গানাম কুবরিতে, যেখানে দেখা গেছে যে একজন সৌদিয়ান সফল খামারি, তিনি দীর্ঘদিন যাবৎ খামার পরিবেশন করার পরে তার মুখে হাসি ফুটেছে এবং হাসি ফোটার ফলে তার খামারে দেখা গেছে যে বিভিন্ন ধরনের দুম্বা, ভেড়া, ছাগল, ভ্যারাইটিস পদের পশু আমদানি করেছে। চলুন, এখানে আমাদের যে দায়িত্বে আছেন বাংলাদেশি বড় ভাই, তো আমরা তার থেকে অনেক কিছু বা আপনাদের ভালো লাগেই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আজকের মূল টাইমটা কীভাবে মেনটেন করেন বা কোন কোন টাইমে খাবার দিন? এখানে খাবারের টাইমটা 3 টাইম খাওয়া হয়। হ্যাঁ, 3 টাইম খাবার দিয়ে থাকে। এই ঘাস ভুসি বিভিন্ন রকমের খাবার দিয়ে 3 টাইম। মানে আপনার 2 টাইম, সকালে রাত্রে ঘাস আর ভুসি দেন এবং দুপুর টাইমে দানাদার খাদ্য দেন। তো এই যে দানাদার খাদ্য, এটা এগুলা কি আপনার প্রতি পিস হিসেবে মানে কিলো হিসাবে ওজন করে প্রতি পিস হিসেবে দেন, নাকি মানে একবারে দিয়ে যান 5-10 কেজি সবাই খাবে, মানে একটা আনুমানিক? মানে আনুমানিক তো ভাইয়া, যেটি আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে পশুগুলো আপনারা খাবার দেন, তো দানাদার খাবার তো যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এদের পেটে ডিস্টার্ব হইবে বা দেখা যায় যে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করতে হতে পারে। তো আপনারা এই খাবারগুলোকে পরিমাপ করে দেন, মানে নির্দিষ্ট ওজন অনুযায়ী পরিমাপ করে দেন, শুধু দানাদার খাদ্য দুপুর টাইমে দেন। আর রাত্রির যে টাইমটা, এটা হচ্ছে আপনার খাবার দিয়ে পুরো এরিয়াটা লক করে আপনাদের দায়িত্ব আপনারা চলে যান, এটাই তো? তো ভাইয়া, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে পশুগুলো লালন পালন করে মাশাআল্লাহ দেখতে অনেক ভালো, অনেক মজাদার। তো আপনার এই যে দেখা গেছে যে বিভিন্ন মৌসুম শেষে বিভিন্ন ধরনের রোগ বালাই থাকে, তো রোগ বালার ক্ষেত্রে আপনারা কোন কোন ভ্যাকসিনগুলো দিয়ে থাকে? দেখা গেছে বাংলাদেশের প্রান্তিক যারা খামারি আছে তারা বিভিন্ন ধরনের ডক্টরের সাজেস্ট অনুযায়ী তারা এই খামারটিকে পরিচালনা করে থাকে। তো সেই হিসাবে আপনারা কোন কোন ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন? তো দর্শক, যেটা আপনাদের জানাতে চাচ্ছিলাম যে এই যে ভ্যাকসিনের যে ব্যাপারটা, তো দেখা গেছে যে আমি এর থেকে জানতে পারলাম যে মৌসুম শেষে আমরা জানি যে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের ইফেক্ট আসে বা অতিক্রম সংক্রমিত হয় বিভিন্ন ধরনের পশু পাখি। তো দেখা গেছে যে 3 মাস অন্তর অন্তর এদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। তার মধ্যে কিছু কিছু ভ্যাকসিন উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আপনার কৃমি, গলা ফোলা, খোরা রোগ, যেগুলো না দিলেই পরবর্তীতে দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা মানে তার খামারটা অন্যদিকে চলে যায় বা ঢলে পড়ে বা নষ্ট হয়ে যায় বা একটা লসের পর্যায়ে চলে যায়। তো সেই জায়গা থেকে দেখার জন্য, সেই জায়গা থেকে ভালো কিছু আসার জন্য তো ভ্যাকসিনগুলো দেওয়া হয়, যেগুলো না দিলেই নয়। তো আমি ভাইয়ের থেকে জানতে পারলাম। তো দর্শক, ভিডিওর লাস্টে পর্যায়ে দেখা গেছে যে তারা যে এরকম পরিশ্রম করার ফলে তারা যে প্রফিটটা আসে, দেখা গেছে যে একটা এই দুম্বাকে যখন এর বয়স 5 মাস হয় বা 6 মাস হয়, তখন এটাকে ক্রয় করে নিয়ে আসার পরে এখানে দীর্ঘদিন যাবত, দীর্ঘ মাস যাবত লালন পালন করে, দেখা গেছে 5 মাস 6 মাস 15টা 1 বছর করার পরে তখন তারা একটা ভালো একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করে। তো ভাইয়া, এটা কেমন একটা অ্যামাউন্টে বিক্রি করে থাকে? এটার প্রাইস 3 থেকে 4,500 টাকা। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এর একটা ভেড়া, এর একটা দুম্বা 3 থেকে 4,000 টাকা বিক্রি করে থাকে। তো দেখা যাচ্ছে ভালো একটা তারা প্রফিট আপনারা পেয়ে থাকেন, দেখা গেছে। তো আপনাদের টার্গেটটা হচ্ছে যত দ্রুত সেল দিয়ে দেওয়া যায়, যত দ্রুত বিক্রি করে দেওয়া যায়, আপনাদের লাভ সীমিত হোক, তাই তো? তো দর্শক, আপনারা জানতে পারলেন ভাইয়ের মুখ থেকে, ভাইয়া এখানে কর্মরত অবস্থায় আছেন। তো এর প্রাইস, এর যে সব কিছু আপনার জানার চেষ্টা করুন। তো আনুমানিক কিরকম এক একটা কিলো হতে পারে, এক একটা দুম্বা আনুমানিক কিরকম ওজন হতে পারে একটু যদি বলতেন? তো ভাইয়া, এখন সেটা জানতে চাচ্ছিলাম আর কি, এই যে মানুষ এতগুলো মানে 3 থেকে 3500 বা 4000 রিয়াল দিয়ে এগুলো ক্রয় করে নিয়ে যায়, তো এক একটা প্রাইস বা মূল্য কীরকম হতে পারে এবং কত কেজি হতে পারে আনুমানিক? 25 থেকে 30 কিলো। আনুমানিক 25 থেকে 30 কেজি হতে পারে তাকে। তো যদি আমরা কষ্টের দিকে হিসাব করি, তাতেও আবার মোটামুটি একটা ভালো একটা ধরনের গোশ পেয়ে থাকি। যদি টাকার দিকে থাকে, বাংলাদেশের হিসাবে রিয়াল হিসাব করি, তাহলে আমাদের কোনো রকম করতে হবে না। আমরা যখন যে দেশে যেরকম অবস্থায় থাকি সেই দেশের অনুযায়ী আমাদের হিসাব করতে হবে। তো দর্শক, এতক্ষণ আপনারা জানতে পারলেন কি অবস্থা, কীরকম পরিস্থিতি বাংলাদেশে। যেরকম দেখা গেছে যে প্রান্তিক খামারিরা যেরকম করে আর কি, খামার তৈরি করে, দেখা গেছে যে তারা অনেক টাকা ইনভেস্ট করে বা ওর পিছনে অনেক সময় ব্যয় করে, দীর্ঘ মাস ধরে করে, তা সম্পূর্ণই ব্যতিক্রম। দেখা গেছে যে তারা কম সীমিত সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে হালকা কিছু পরিশ্রম দিয়ে তারা ভালো একটা টাকা বা ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা রিয়াল তারা
আর্ন করে থাকে। তো দর্শক এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলার বাচ্চা। তো বাচ্চার সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দেবো, চলুন শুরু করা যায়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম ওই পাশে বড় ভেড়াগুলো, বড় দুম্বাগুলো। তো এখন এই পাশে হচ্ছে হোয়াইট, যেগুলো সাদা, এগুলো একটু ওদের থেকে ছোট কিন্তু অন্য জাতের। আমি ফার্স্টে বলি না বিভিন্ন ধরনের জাত থাকে, তো জাতগুলো বলা সম্ভব না, বায়া যে দায়িত্বে আছে এখানে তারও বলা সম্ভব না। তো এটা হচ্ছে আপনাদের একটু অন্য জাতের, অন্য টাইপের। তো চলুন আমরা দু একটা নেড়ে দেখি। এরা ছোটাছুটি করছে, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। তো দেখা গেছে যে এটাও একটা হয়তো বা এটার প্রাইসটা বেশি, দেখা গেছে ওটাতে 3,3500 রিয়াল হয়, তাহলে এটা মনে করেন যে তারও সে অধিক। কারণ হচ্ছে যে এটা একটু সুস্বাদু এবং খাইতে মজা এবং ভালো, ওইটার সাথে ভালো যাতে ভালো সব দিক দিয়ে। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তাদের দৌড়ানো, তাদের জানা করে। আমি একটু ধরে দেখি কি অবস্থা। তো দর্শক এটি ধরা কখনোই সম্ভব না, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম প্রচণ্ড গন্ধ আর ধরাবালি উঠতেছেন। তো এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম ভালো কিছু বা দেওয়ার জন্য। যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।